মাপ রাখা হইতেছে 3 ফিট লম্বা। আর বেডটা আমি উচ্চতা করতেছি হচ্ছে, আসসালামু আলাইকুম, এই হচ্ছে আমার 50% বেগুনের প্রজেক্ট, যেখানে লেট সিজনের বেগুন চাষ হবে। লেট সিজনে বেগুন চাষের জন্য আমি এখানে সমস্ত কিছু সার, কীটনাশক, দানাদার সহ যাবতীয় যত সার আছে, ভিটামিন আছে, সব কিছু দেওয়ার পরে ভালো করে 6টা সার দেওয়ার পরে যে মাটি জোরজোড়া, একদম জোরজোড়া করার পরে এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো এখন হচ্ছে আমি ব্যাট করতেছি। এখানে আমরা 7 জনে মিলে ব্যাট করতেছি। তো ব্যাটটা আমি যেভাবে করতেছি, আমি যে মাপে ব্যাট করতেছি এটা হচ্ছে, আমি যে মাপের ব্যাট করতেছি এটা হচ্ছে 2 ফিট ব্যাটের মাপ। এই যে 2 ফিট মাপের ব্যাট করতেছি, এটা বেগুনের জন্য। আর এটা হচ্ছে 3 ফিট, এটা হচ্ছে ড্রেনের মাপ। এই যে ড্রেনের মাপ রাখা হইতেছে 3 ফিট লম্বা। আর ব্যাটটা আমি উচ্চতা করতেছি হচ্ছে ব্যাটের উচ্চতা হয়েছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি বা প্রায় 1 ফিট হচ্ছে ব্যাটের উচ্চতা। তো উচ্চতা দেওয়ার কারণ হয়েছে, এখন যে আমি লেট সিজনের বেগুনটা চাষ করতেছি এটা প্রায় বর্ষাকালে চলে যাবে, শেষ সময় প্রায় বর্ষাকালে চলে যাবে। তো তখন হচ্ছে এখানে ব্যাটটা উঁচা থাকলে আমার ড্রেন দিয়ে পানিটা চলে যাবো, ওই ব্যাটের মাটির গাছের গোড়া পর্যন্ত পানি যাবে না। তো এই জন্য হচ্ছে আমি 12 ফিট উচ্চতা ব্যাটটা করতেছি হচ্ছে, উচ্চতা করতেছি হচ্ছে 12 ইঞ্চি। ব্যাটের পাশ করতেছি হচ্ছে 2 ফিট, আর হচ্ছে ড্রেনটা করতেছি হচ্ছে 3 ফিট। তো 3 ফিট ড্রেন রাখার কারণ হচ্ছে অনেকে আরও কম রাখে, আমি 3 ফিট ড্রেন রাখছি। তার কারণ হচ্ছে বেগুন গাছ যখন বড় হয়, গাছগুলো যখন 2 মাস পরে বা 2.5 মাস পরে বড় হয়, তখন কিন্তু ভিতর দিয়ে হাঁটা যায় না, কীটনাশক স্প্রে করা যায় না, গাছ একটার সাথে একটা এভাবে লাগিয়ে থাকে। যার কারণে একটু বড় রাখছি, পরবর্তীতে সুতা টানা দেওয়া হবে। আমরা এখানে প্রায় 8 জন কাজ করতেছি। আর ওইদিকে হচ্ছে 20% হচ্ছে করলা চাষের জন্য অলরেডি ব্যাট করা কমপ্লিট হয়ে গেছে, মালচিং বিছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি অবশ্যই মালচিং বিছাবো। আর এই 2 ফিটের ব্যাটের জন্য আমি 3 ফিটের মালচিং নিয়েছি আইরিশ কোম্পানির। 3 ফিটের মালচিং দিয়ে আমি বরাবর ইয়া করে দেবো। মাপটা সুন্দর করে রাখার জন্য আমি হচ্ছে এই যে 2 পাশে 2টা সুতা টানায় রাখছি। এই যে 2 পাশে 2টা সুতা দিয়ে রাখছি, যেন ব্যাটটা ছোট বা বড় না হয়, সুতা দিয়ে রাখছি। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল হইতেছে না, পরবর্তীতে ব্যাট করার পর এটা হচ্ছে কবরের মতো করব আমরা, কবরের মতো। এই যে এভাবে সুন্দর মতো কোনাগুলা ভাঙিয়ে দেয়, মাঝখান দিয়ে কবরের মতো করবো। আর কবরের মতো করার একটাই কারণ, এটা হচ্ছে যেন বর্ষাকালে যখন বৃষ্টি হবে, তো ওই বৃষ্টি হওয়ার পরে যেন ওই যে মালচিংটা কবরের মতো হয়ে থাকে, পানিটা যেন সাথে সাথে নিচে নেমে যায় এবং ড্রেন দিয়ে চলে যায়। এই জন্য হচ্ছে কবরের মতো সিস্টেম করে দেওয়া হইতেছে। আর এখানে অবশ্যই এই যে ব্যাটটা করতেছি, এই ব্যাটের মধ্যে হচ্ছে পরবর্তী আরেকটা ফসল চাষ হবে মালচিং উঠায় ফেলায় দেওয়ার পরে। এখন আপাতত হচ্ছে বেগুন চাষ হবে। আর বেগুনের জাত হিসেবে আমি সিলেক্ট করছি হচ্ছে এগ্রো ওয়ান কোম্পানির ফিল্ড লিডার। উপরের ক্ষেতে আছে আমার হচ্ছে 30% মতো উপরের যে ডোমাটা আছে ওটার মধ্যে হচ্ছে এগ্রো ওয়ানের ফিল্ড লিডার লাগাবো, এবং নিচে 20% আছে, ওখানে হচ্ছে আমি দেশি তাল বেগুন যেটা আছে ওটা লাগাবো। তাল বেগুন যেটা ওই যে ভাজি খাওয়া বা বড়া খাওয়ার জন্য।